শাস্ত্র বলেছে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রূপধারী হিরণ্যকশিপুর গোলক বিহারী। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রূপধারী হিরণ্যকশিপুর গোলক বিহারী। আচ্ছা, ভগবান কৃষ্ণ মৎস্য অবতার হলেন, তাহলে সেই মাছকে খেলে ভগবানকে খাওয়া হয় না? কুর্ম অবতার হলেন কচ্ছপ, এই কচ্ছপকে যারা খাবে অনন্তকাল নরক হবে তাদের। এই কুর্ম অবতার ভগবান হলেন। কুর্ম অবতার আমাদের কি করলেন? কুর্ম অবতার আমাদের পৃথিবীকে ধারণ করে রাখিয়াছেন। এই পৃথিবীর নিচে সব নিচে কিন্তু কুর্ম অবতারে ভগবান। পৃথিবী কিভাবে থাকবে? এই অসীম জলের উপরে পৃথিবী ভাসছে, তাই পৃথিবী কিভাবে থাকে? পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী বলল, ঠাকুর আমি কোথায় থাকবো? আমার জল, অসীম জল, আমি ভেসে যাচ্ছি। তাই ভগবান কুর্ম অবতার হয়েছেন। ভগবান বললেন বাসুকি, বললেন বাসুকি তুমি পৃথিবীকে মস্তকে করো। এখন বাসুকি তখন ঘুর দিলেন, ঘুর দিয়ে বাসুকি তখন মস্তকে সহস্র ফলা বিস্তার করে পৃথিবীকে মস্তকে করিলেন। এই পাতাল, মহাপাতালে কিন্তু বাসুকি আছে, পৃথিবীকে ধারণ করে রেখে আছেন বাসুকি না। এখন পৃথিবী সহ বাসুকি সহ সব অকাল গহ্বরে যখন ডুবে যাচ্ছে, তখন বাসুকি বলছে, হে কৃষ্ণ, হে দয়াল, হে প্রভু, আমি পৃথিবীকে নিয়ে মহাপাতালে ডুবে যাচ্ছি প্রভু। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশা গোপীকে কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই বলিয়া যখন বাসুকি আত্মনাদ হচ্ছে, তখন ভগবান বলছে, বাসুকি ভয় নাই, এই আমি আছি। এই বলে ভগবান তখন কুর্ম আকার ধারণ করিলেন। কুর্ম বিরাট মহা কুর্ম আকার ধারণ করিয়া বাসুকি তুমি লেজ গুটিয়ে একটা স্তূপ করিয়া আমার পৃষ্ঠপটে স্থাপন কর, আমি তোমার ভার গ্রহণ করিব। এই বলে ভগবান তখন কুর্ম মূর্তি ধারণ করিলেন। এবার পৃথিবীকে মস্তকে করিয়া বাসুকি তখন ওই কুর্ম রূপ ভগবানের পৃষ্ঠের উপর অবস্থান করিলেন। এইবার আর জলে ডুবল না। তাহলে ভগবান কত না করুণাময়। আর সেই কুর্মকে, কচ্ছপকে এই নর মানুষ যারা জানে না, এই নর মানুষগুলো যেদিন কচ্ছপকে খেয়ে ফেলে, এরা অনন্ত নরকে পৌঁছাবে, এরা অনন্তকাল নরক ভোগ করতে হইবে, কোনো পথ নাই। যারা শুকরকে খায়, ভগবান কৃষ্ণ শুকর জনী, শুকর শ্বেত বররূপ ধারণ করিলেন ভগবান। এই পৃথিবীর রূপ দেখিয়া মহা অসুর পৃথিবীকে গ্রাস করিয়াছিল, পৃথিবীকে এই মহা পাতালে নিয়ে গিয়েছিল পৃথিবীকে। ভগবান কৃষ্ণ বড় রূপ ধারণ করিয়া সেই অসুরকে মৃত্যুদণ্ড দিয়া পৃথিবীকে দন্তে বিধাইয়া আর এই পৃথিবীকে আমাদের কাছে হাজির করিয়াছেন। তাহলে মূলে ভগবান সবে আমাদের করেন। তাই এই যারা বড়, যারা শুকর গ্রহণ করবে, শুকর যারা খাবে, অনন্তকালে তারা নরক হইবে। এবার আসুন মৎস্য অবতার ভগবান কৃষ্ণ। যারা মৎস্য আহার করিয়ে সারা জীবন চলবে, তাদের কখনো কৃষ্ণ প্রাপ্তি হবে না। মাছ খাওয়ালো কখনো কৃষ্ণ চরণে যায় না। ওই যেখানকার গুটি সেখানে থাকে, যেখানকার নৌকা সেখানে থেকে যায়, পাড়ি দিতে পারে না মৎস্য ভুজি ভক্তগণ। তাই বলিয়া মৎস্যকে ত্যাগ করিয়া নিত্য লীলায় নিতে হবে। মহাসমুদ্র পাড়ি দিয়ে আমাদেরকে ভগবানের চরণ প্রাপ্তি হতে হবে। তাই বলি আমাদের নানা যদি সদা ফিরে কদর্য ভক্ষণ করে তারা জন্ম পথে যায়। তাই বলে আমাদের আমিষ ত্যাগ করি, নিরামিষ ভুজে হয়ে সদ্গুরু চরণ লাভ করিয়া ভগবান মহাপ্রভু চরণ প্রাপ্ত হওয়ার জন্য আমরা দিনাতে দিয়ে চেষ্টা করবো। তবে আমরা কৃষ্ণ প্রাপ্তি হব। আজকে সেই মৎস্য অবতার ভগবান হলেন। ভগবান শ্রীহরি মৎস্য অবতার হলেন। কেন হলেন? শ্রী সুখদেব গোস্বামী বলেন, হে মহারাজ, অতীত কল্পে অবসানে ব্রহ্মার নিদ্রা উপস্থিত হওয়ার মতো, ব্রহ্মার নিদ্রার উপস্থিত হয়ে যায়, ব্রহ্মা শয়ন করে যায়। যখন নিদ্রার উপস্থিত হয়ে যায়, তখন যে কথা একটু আগে বললাম, হয়গ্রীব নামক যে মহা অসুর এই সমস্ত বেদগুলো সব হরণ করে নিয়ে যায় মহাঅসুর। তাহলে বেদগুলো হরণ করে এই মহাঅসুর তখন মহাপাতালে নিয়ে যায়। এই বেদ হরণ করার পরে যখন পৃথিবীতে যখন বেদ শূন্য হয়ে যাচ্ছে, যখন ব্রহ্মা যখন ঘুমায় পড়েছে, তখন ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে মৎস্য অবতার হলেন। এখন আপনারা শ্রবণ করে দেখেন, সপরি মৎস্য অবতার হলেন ভগবান কৃষ্ণ অনাদি গোবিন্দ এই বেদকে জগতে রাখার জন্য।
তাহলে এই বেদকে জগতে রাখার জন্য ভগবান কৃষ্ণ করলেন কি, আপনারা শ্রবণ করে দেখুন। এই সত্যব্রত মহা ঋষি মহারাজ তিনি কীর্তনামায় এক মহা সরোবর মহা নদীতে তর্পণ করতে গেলেন। এই মহা সত্যব্রত মহারাজ মহারিষি এই কৃতমালা নামক এক মহানদীতে তর্পণ করছে জল নিয়ে। যখন জল নিয়ে তর্পণ করছে তখন ওনারা হসতে না একটা ছোট্ট মাছ, একটা মৎস্য উঠেছে। ছোট্ট মৎস্য যখন উঠে যখন ভাসছে তখন মহারাজ দেখছে আমার তর্পণ করা জলে একটা মৎস্য উঠেছে। তখন মহারাজ তখন সেই মহারাজ তখন ভাবছে যে কি করা দেখি আমার হাসতে কি উঠিল। সেই মহারাজ ভাবছে, তখন সত্যব্রত ভাবছে এই মৎস্য তাহলে আমি এই জলে তখন নিক্ষেপ করার জন্য ভাবছে। তাই কৃতমালা নদীতে সত্যব্রত মহারাজ ওই মৎস্যকে নিক্ষেপ করার জন্য যখনই মনে করছে তখন মৎস্য বলছে, মহারাজ আমি আপনার হস্তে একটা ছোট্ট মিন, আমি একটা ছোট্ট মৎস্য, আমি কথা বলছি শ্রবণ করুন। হে মহারাজ, এই দয়াব্দ মহারাজ, এই জলে আমার শত্রু সবাই আছে, এই বিরাট হাঙ্গর আদি কত না শত্রু আছে। এই জলে আমাকে নিমজ্জিত করে দিলে আমাকে ওরা গ্রহণ করবে, ভক্ষণ করবে, আমার মৃত্যু হয়ে যাবে। তাই হে দয়াব্দ মহারাজ সত্যব্রত, আপনি আমাকে রক্ষা করুন, এই মহানদীতে আমাকে ফেলে দেবেন না। তখন মহারাজ অঞ্জলি নিয়ে ভাবছে, তাই তো এই মৎস্য কথা বলে, কখন তো জানতাম না। তখন বলছে, ওগো মৎস্য তুমি কথা বলছো? হ্যাঁ মৎস্য, আমি মৎস্য। হে মহারাজ, তুমি আমাকে তোমার কাছে রাখো, জলে ফেলে দিও না। তখন মহারাজের কোমণ্ডলিতে রেখে দিলেন। ঠিক আছে, এখন কোমণ্ডলিতে রেখে উনি তর্পণ করে দিলেন। এবার কোমণ্ডলিতে রেখে উনি বাড়িতে যখন গেলেন, রাত্রে বলছে, মহারাজ আমাকে একটা বড় জলাশয়ে রাখো, আমি কোমণ্ডলিতে থাকতে পারছি না। বড় কোমণ্ডলে রাখতে বলছে, ছোট্ট একটা মাছ কোমণ্ডলে ভর্তি হয়ে গেছে মাছের গায়ে। তখন বলছে, মহারাজ ওটা কই দেখি তো। গিয়ে দেখে কোমণ্ডলিতে আর ফিরছে। তখন মহারাজ কি করি, এখন বড় একটা কলসে রাখবে। পাত্রপতি বলছে, একটা বড় কলস নিয়ে আসো, এই কলসে রাখবে। এখন কলসে যখন রাখলেন, এক রাত হয়ে গেলে বলছে, মহারাজ তোমার এই জায়গা আমি থাকতে পারছি না, এই কলসে আমার স্বল্প জায়গা, এই জল আমি থাকতে পারি না, আমাকে বেশি জলাশয় রাখ। হায় হায় কি সব। মহারাজ দেখে যে বিরাট মৎস্য সেই বড় কলস ভর্তি হয়ে গেছে। এবার মহারাজ হচ্ছে বিরাট একটা জলপাত্র আনলেন, সেই জলপাত্রে রাখলেন। রাত্রে গেলে ভোরাতে, ও মহারাজ আমার এই জলে আমার জায়গা হচ্ছে না, আমাকে একটু বড় জলাশয়ে রাখো, বড় হ্রদে রাখো, বড় হ্রদে রাখো। তা বলছে, আরে সব যে দেখে সেই বিরাট জলাশয় সব মাছে ভরে গেছে, এক রাত্রের মধ্যে এরা মাছ ভরে যাচ্ছে। এবার মহারাজ সত্যব্রত এবার ওনাকে বড় হ্রদে রাখলেন। রাতের মধ্যে বলেছিল, মহারাজ আমি তোমার হ্রদে থাকতে পারছি না, অল্প জল তো, আমি থাকতে পারছি। মহারাজ কি দেখি হ্রদ পূর্ণ হয়ে গেছে, সেই মৎস্য আর ফিরতে পারছে না সেই জলে। কি হবে উপায়? তা বলতো, মহারাজ আমাকে না একটা নদীতে রাখো, আমি এরকম জলে থাকতে পারি না। এখন ওনাকে নদীতে রাখা হলো। ছোট নদীতে রাখলেন, সেই ছোট নদীতে ভরে গেল, আবার দেহ বড় হয়ে গেল। মহারাজ আমাকে বিরাট মহা সমুদ্রে রাখো, আমি থাকতে পারছি না। তবে শোনো সত্যব্রত, আমার কথা শোনো, আমি কে তুমি জানো তা না প্রভু? কে তুমি হে প্রভু? মৎস্যর অবতার, বলো প্রভু কে হয়েছ আমার সকাশে, বলো প্রভু। একাগে রাতে তোমার দেওয়া বাড়ি যাচ্ছে, বলো কে তুমি, বলো প্রভু আমার সকাশে। আমি তো তোমার ভক্ত প্রভু, বলো আমি সত্যব্রত, আমি তোমার অনুগত। তা বলছে, দেখো সত্যব্রত শোনো মোর বাণী, এই পৃথিবী অতীব সত্তর, অতল গর্ভে জলাশয় নিমগ্ন হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রায় কিছুদিন পরে। তাই এই মহারাজ সত্যব্রত, তোমার দ্বারা এই পৃথিবীর সবকিছু রক্ষা করতে হইবে আমার। তা তুমি শোনো,
তুমি এই পৃথিবীতে যত ঔষধি আছে, সমস্ত ঔষধি যা যা বিশেষ প্রয়োজনীয় বীজ, যত বীজ আছে, ধান্য বীজ আছে, সমস্ত বীজকে এবং ঋষিগণকে তুমি একত্র ভাবে জড়ো করে রাখো। এবং যখন মহাপ্রলয় যখন শুরু হবে, এই প্রলয় যখন পৃথিবী টলমল করবে, জলে নিমজ্জিত হয়ে যাবে, তখন তুমি ওই সেই বীজকে এবং সমস্ত ঔষধিকে এবং সমস্ত ঋষিগণকে নিয়ে একটা নৌকা পাবে, একটা বড় নৌকা পাবে। সেই নৌকায় তুমি উঠে পড়বে, অসীম জলরাশি হবে, কিছুই থাকবে না, অথল জলরাশি, শুধু একটা নৌকা দেখতে পাবে। ওই নৌকায় তুমি সবাইকে নিয়ে উঠে পড়বে। জানবা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আর পৃথিবী লয় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর কিছু থাকবে না। এই কথা যখন ভাবলেন তখন উনি ভয় পেলেন, সর্বনাশ, তাহলে কি হবে, উপায় কি? কিন্তু এটা ঠাকুরের যখন বাণী, তখন এই বলে তখন ওই মৎস্য অদৃশ্য হয়ে গেলেন, ওই মৎস্য অদৃশ্য হয়ে গেলেন রাজার সম্মুখে থেকে। এইবারে তখন এই মহারাজ সত্যব্রত অপেক্ষা করছেন যে কখনো প্রলয় হয়, কখনো ঝড়ে বরিশন হয়, সত্য কিনা একবার দেখবো, পৃথিবী তো ভালো শান্ত আছে। এমনি সময় হঠাৎ ঝড় বরিশন শুরু হয়ে গেল, বৃষ্টির মহাপ্রলয় হতে হতে পৃথিবী সমস্ত সব ডুবে গেল। তখন মহারাজ, হে প্রভু, হে দয়াল, তুমি যে বাক্য বলিয়াছিলেন, আমি সেই বাক্য অধিষ্ঠিত আমি বীজ এবং সমস্ত ঔষধি এবং ঋষিগণকে জড়ো করিয়াছি, তাই দাও প্রভু, তোমার নৌকা দান করো, যে নৌকায় জগৎবাসী বাঁচতে পারে। তখন সম্মুখে হঠাৎ এক বৃহৎ শত যোজন পূর্ণাঙ্গ মহানৌকা জুড়ে গেল। এখন যখন নৌকা জুড়ে গেল, তখন বলছে, হা প্রভু, এই কি করে, দেখো নৌকায় উঠে গেলেন, ঋষিদের নিয়ে উনি নৌকায় উঠে গেলেন। আপনারা জানেন পৃথিবী যখন ধ্বংস হইবে, তখন ভগবানের ভক্ত মাত্র থাকবে, আর সব প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভগবানের ভক্ত এবং এই বৃন্দাবন ধামই একমাত্র থাকবে, আর কিছু থাকবে না। আর থাকবে ভগবানের ভক্ত, ভগবানের একনিষ্ঠ ভক্ত যারা, তারাই ধ্বংস হবে না, আর সব ধ্বংস হবে। ব্রহ্মলোক, শিবলোক সবাই ধ্বংস প্রাপ্তি হবে, একমাত্র ভগবানের একনিষ্ঠ ভক্ত থাকবে। তার প্রমাণ এই মৎস্য অবতার দিয়ে জানতে পারবেন, ওই ঋষিগণ মাত্র আছে। তাই মহারাজ সত্যব্রত ওনাদেরকে নিয়ে ওই সেই নৌকায় উঠে পড়লেন। এইবারে নৌকা যখন টলমল করছে, মহাপ্রলয় করে ঝড়ে যখন নৌকা টলমল করছে, তখন ভগবান বলছে, ওরে সত্যব্রত, শোনো, তোমার নৌকা যখন টলমাল করে অসীম সমুদ্রে যখন নিমজ্জিত হয়ে যাবে, তখন না, শোনো, আমি তখন আসবো মৎস্য অবতার হইয়া, আমি তখন মীন অবতার হইব। সেই মিনের সম্মুখে একটা বিরাট সিংহ দেখতে পাবে, সেই মাছের নাকের উপরে একটা বড় খাড়া দেখতে পাবে, একটা সিং দেখতে পাবে, বড় একটা সিংহ দেখতে পাবে। তখন ওই সিংহ যখন দেখতে পাবে এবং আমার দেহ সহস্র যোজন বিস্তৃত হবে, সেই মৎস্য দেহ সহস্র যোজন বিস্তৃত হইবে। সেই অসীমের জলের উপরে যখন ভাসতে থাকবে, ভগবান কৃষ্ণ মৎস্য অবতার হইয়া সহস্র যোজন বিস্তৃত যখন দেহ দিয়া ওই জলের উপর ভাসতে থাকবে, তখন মহারাজ সত্যব্রত তখন ইতস্তত বিক্ষিপ্ত ভাবে তখন ভগবানের স্তব করতে শুরু করবে। তখন নমো ব্রহ্মদেবায় গোবর্ণহিতায় সব জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যখন ভগবান কৃষ্ণের যখন শরণাপন্ন হবে, তখনই ভগবান বলবে, মহারাজ, এই মহারাজ নাগ দড়ি পাবে, সেই দড়িটা না, সেই দড়িটা সেই মহারজ্জু সময় একটা নাগ আসবে, সেই নাগকে, সেই নাগের রজ্জুতে তোমার এই নৌকার এক মাথা বাঁধবে, আর এই বিরাট বাসুকি নাগ আসবে, ওই নাগের পুচ্ছে তোমার নৌকা মারবে। আর ওই নৌকা, এই নাগের অপার দ্বীপটা ওই আমার এই সিংহের সঙ্গে, আমার এই মৎস্য অবতার ভগবান, আমি আমার মৎস্য প্রলয়ঙ্গুরি ঝড়ে তখন দেখলেন সম্মুখে একটা মহানাগ, একটা সর্প ভেসে আসছে। তখন হে কৃষ্ণ, হে দয়াল, তুমি তো সর্পরূপী, তুমি তো নৌকা রূপী, তুমি তো ঝড় রূপী, তুমি তো জল রূপী, তুমি তো মেঘ রূপী ভগবান আমার। এই বলে ওই সর্পরূপ রজ্জু দিয়ে ওনার নৌকা বেঁধে ফেললেন এবং বাকিটা ওই মৎস্যের ওই সিংহের সঙ্গে যখন টাইট করে বাঁধলেন, তখন আর মহাঝড়ে আর কিচ্ছু হলো না। এইবার যখন ওই সৃষ্টি যখন রক্ষা হয়ে গেল, তখন এই সহস্র
সহস্র যোজন বিস্তৃত দেহধারী মৎস্য হয়গ্রীব নামক অসুরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন মহাপাতালে। এই হয়গ্রীব নামক অসুরকে বধ করে উনি এই মানে বেদকে আবার উদ্ধার করলেন এবং চারি বেদ 14 শাস্ত্র সবই আবার শুরু হলো। ব্রহ্মার ঘুম ভেঙে গেল। ও ব্রহ্মা, সে দেখো আমি তোমার সেই পূজনীয় ভগবান, আমি সেই তোমার নবদুর্বাদল শ্যাম, আমি সেই শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা ধারী নারায়ণ রূপী। দর্শন করো ব্রহ্মা, আমি তো তোমারই প্রভু। তাই বলে ব্রহ্মা যখন জেগে যাবে তখন আবার ব্রহ্মার মুখ দিয়ে আবার চতুর্বেদ তখন শুরু হবে। চতুর্বেদ যখন শুরু হবে সৃষ্টি আবার নতুন করে শুরু হইবে। এই আপনার শ্রবণ করলেন শ্রীমান মহাপ্রভু লীলা কথা, এই মৎস্য অবতারের লীলা কথা আপনারা শ্রবণ করলেন। জয় জয় শ্রী গুণিদায় শ্রী নাথ ভক্তবিন্দু প্রেমানন্দে হরি হরি বল। এবার আপনার মৎস্য অবতার শ্রবণ করলেন। এবার আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যাচ্ছি।